হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইস, আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গাইস, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। গাইস, আমি আর আম্মু বাসা থেকে বের হয়ে গেছে। এই যে আমি আর আম্মু, এই যে এই পার্কটা আমরা এসে পড়ছি নারায়ণগঞ্জের চৌরঙ্গি পার্কে। এই যে স্ট্যাচু, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই এটাতে একটু ছবি টবি তুলছিলাম এই আর কি। এই দেখো স্ট্যাচুটা। এই যে পার্কটার ভিতরে খুবই সুন্দর, পার্কটা একটা মনোমুগ্ধকর পরিবেশ। বাট যদিও খুব রোদ ছিল, গরমে তো গাইস কিছুই ভালো লাগে না, জানোই তো গাইস খুবই গরম পড়েছে। আমরা ফ্যামিলির সবাই গিয়েছিলাম, খুবই সুন্দর, খুবই একটি মনোমুগ্ধকর পরিবেশ। এই যে গাইস এখানকার মূল ইন্টারেস্ট কি জানো? এই যে লঞ্চ, এই লঞ্চটা নাকি ইংরেজ আমলের ছিল। তো একটা রানী এই লঞ্চটা এখানে রেখে গেছে। তো এই লঞ্চটা কিন্তু বাইরে হয়ে গেছে, এই লঞ্চটা কিন্তু চলে না, এই লঞ্চটা কিন্তু চলে না। তো এই রানী যে রেখে গেছে লঞ্চটা এখানে এখনও আছে, এটা চলে না। এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, এটার মূল ইন্টারেস্ট এই পার্কটার। তো পার্কটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো আমাদের নারায়ণগঞ্জে এই পার্কটা। সো গাইস, যাই হোক, এই যে গাইস সবাই, এই যে এখানে স্পিড বোট রাইড আছে জন প্রতি 100 টাকা, এটাও তোমরা চড়তে পারো তোমাদের ইচ্ছে। এই যে দেখো কত সুন্দর পার্কটা, খুবই সুন্দর। এই যে দেখো আমরা লঞ্চটা যাচ্ছি, এই যে একটা পরি, এই যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চটার ভিতরে, আমরা সবাই যাচ্ছি। খুবই সুন্দর একটি পরিবেশ। খুব রোদ ছিল গাইস, আমার ভাগ্নিটাও খুব বিরক্ত করতেছিল। এই যে গাইস ভিতরে যাচ্ছি, দেখো এই যে আস্তে আস্তে যাচ্ছি আমি ভিতরে। এটার ভিতরে গাইস খুব সুন্দর। এই পার্কটার মূল ইন্টারেস্ট হচ্ছে এই বললাম না, এটা লঞ্চটা। তো এই যে দেখো ভিতরের ভিউটা খুব সুন্দর, আমার কাছে তো গাইস খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। এই যে ভিতরটা দেখো গাইস কত সুন্দর। এই যে গাইস দেখো আমার ভাগ্নি পাশ থেকে কথা বলতেছে। এই যে গাইস দেখো আমার আম্মু আর আমি যাচ্ছি। এই যে এটা হচ্ছে রিসেপশন, এখানে ম্যানেজাররা বসে। এই যে উপরে হচ্ছে রেস্টুরেন্টটা, এই যে আপু ভিডিও করতেছে। এই যে বাইরের ভিউ আমি তোমাদের দেখাবো, খুবই সুন্দর একটি পরিবেশ এখানকার। এই যে দেখো আমার ভাগ্নি ভাইয়া কোলে নিয়ে রাখছে। এই যে গাইস দেখো ভিতরটা কত সুন্দর, এখানে কনসার্টও আছে, এখানে নাচ গানও হয়, খুবই সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম পুরোটা খালি ছিল, কেউ ছিল না। আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম, আমি আম্মু নানু আপু ভাইয়া সবাই, আমার ভাগ্নি আর আমি। এই যে দেখো কত সুন্দর একটি ভিউ। এই যে আমি নিজে একটু দেখছিলাম কেমন লাগছে, বার্থডে গার্ল বলে কথা। এই যে গাইস, সো গাইস ফাইনালি আমাদের সামনে খাবার এসে গেলো। এই যে চিকেন কারি, তারপরে ভেজিটেবল, তারপরে ফ্রাইড রাইস, এটা নিয়েছিলাম। গরমে বেশি কিছু খেতে গাইস ইচ্ছে করছে না, তাই এগুলো নিয়েছিলাম। এই যে কোল্ড ড্রিঙ্কস, আমি কালো কোকটা খেয়েছিলাম আর আমার আম্মু খেয়েছে 7 আপ, আরও বাকি 2জন খায় নাই, ওদের ঠান্ডা ছিল। আমার বোনের জন্য গাইস দোয়া করবো, আমার বোনের খুব ঠান্ডা লেগেছে। এই যে গাইস ভাইয়া আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, ট্রিট দিল। কোন আইসক্রিম, বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল, আমি কোন আইসক্রিমই নিয়েছি যদিও। এই যে দেখো গরমে কোন আইসক্রিম না খেলে হয়। এই যে গাইস আমি আইসক্রিমটা নিয়েছি চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম, আমার তো খুবই ফেভারিট। এই যে গাইস ওই রেস্টুরেন্টে এসে পড়ছি, এখানে মূলত কেকটা কাটবো, ওইখানে খেয়েছি, এখানে জাস্ট নাস্তাটা খাবো আর কেকটা কাটবো। এই যে গাইস নাস্তা এগুলো নিয়েছি, খুবই মজা লেগেছে আমার কাছে। আমি যদি বেশি খেতে পারি নাই, অল্প একটু খাইছি। গরমে কি খেতে ইচ্ছে করে গাইস বলো, এগুলোই খেয়েছে। এখানে কেক কাটবো। এই যে গাইস আমার বোন চা খাচ্ছে, আমার বোনের ঠান্ডা লেগেছে তাই গরমেও চা খেতে হচ্ছে, রং চা। সবাই আমার বোনের জন্য দোয়া করো গাইস। এই যে আপুর চা খাওয়া দেখে আমারই গরম লাগতেছে গাইস, আপু কীভাবে খাচ্ছে চা। সো গাইস এই যে ফাইনালি কেকটা এসে গেল, চকলেট ফ্লেভারি কেক। এই যে গাইস ফাইনালি আমার কেক। সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।